সুপ্রিয় দর্শক মণ্ডলী, এলাকা চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা। আমরা এখন বর্তমানে শাহরাস্তি উপজেলায় রয়েছি। প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি যেই জায়গাতে রয়েছি সেটা শাহরাস্তিতে রয়েছি, একেবারে সীমান্তবর্তী এলাকা। আপনারা জানেন যে 4 জেলা অর্থাৎ হচ্ছে যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সেই সীমান্তবর্তী এলাকা আমরা বর্তমানে অবস্থান করছি। এখানে প্রায় লক্ষাধিক মানুষ এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে। এমনকি শাহরাস্তি উপজেলায় আমাদের কাছে যে তথ্য রয়েছে, প্রায় 1200-র উপরে অধিক মানুষ কিন্তু তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা সেখানে অবস্থান করছে। এমনকি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী কিন্তু রয়েছে, এমনকি তারা বিতরণ করছে। আমরা যেমনটা জানতে পেরেছি, আমরা যেই জায়গাতে রয়েছি তাদের অবস্থা, তাদের সম্পর্কে জানবো, এমনকি তারা কি অবস্থায় রয়েছে, তারা ত্রাণ পেয়েছে কিনা সেই বিষয়ে আমরা জানান দেওয়ার চেষ্টা করবো। সরাসরি যুক্ত করছি আইএনটিভির মাধ্যমে। আপনারা এই বলবেন যে এই জায়গাটাতে আমরা আছি, এখানে কতদিন যাবত আপনার পানিবন্দী, আর এই জায়গাটা কোথায় একটু বলবেন? এটা শাহরাস্তি উপজেলায় শীতলশী পশ্চিম ইউনিয়নের 19 নং ইউনিয়ন পরিষদ। এখানে আজকে 15 দিন যাবৎ পর্যাপ্ত পরিমাণ পানি, এবং পানির জন্য আমরা এই ঘর থেকে বের হতে পারছি না, বাজারেও যেতে পারছি না। তারপরে কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা খুবই অসুবিধাতে আছি, খুবই সমস্যার মধ্যে আছেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যেই বাড়িতে আছি এই বাড়িতে কিন্তু অনেক মহিলা রয়েছে। কিন্তু এই যে আমরা কিন্তু মাজা সমান পানির মধ্যে কিন্তু এই বাড়িতে আসতে হলে এই পরিমাণ পানি ডিঙিয়ে কিন্তু আসতে হয়। তো এখানে একজন মহিলা মেম্বার রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনার নামটা কি, পরিচয়টা বলেন? আমার নাম নাসিমা বেগম, 19 নং পশ্চিম চিতোষী ইউনিয়ন। আচ্ছা, এই যে আপনার বাড়িতে যে পানিবন্দী, আপনি নিজেও তো পানিবন্দী, তাই না? তো এই বাড়িটার নামটা কি বলেন? তেলিবাড়ি। তেলির বাড়ি। এটা হচ্ছে মানে কোন ইউনিয়ন আর কোন ওয়ার্ড? 19 নং পশ্চিম চিতোষী ইউনিয়ন, 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো এই যে আপনার এই ইউনিয়নে যে সকল মানুষ পানিবন্দী, তারা কি ত্রাণ সামগ্রী পেয়েছেন কিনা, বা সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে ত্রাণ সামগ্রী দিচ্ছে, তা আপনার ইউনিয়নবাসী কি কোনো পেয়েছে কিনা? পাইছে, কিছু 2-4 জনে পাইছে আর কি, আর তো সবাই পায় নাই। আচ্ছা, না পাওয়ার কারণ কি? এখানে কি জানে না যে এখানে পানি? জানে, হয়তো পানি বেশি আসতে পারতেছে না, রাস্তা ডুবা, এই জন্য দেওয়া হইতেছে না, এই জন্য সবাই কষ্ট পাইতেছে। আচ্ছা, ত্রাণ যে বন্টন হচ্ছে, মানে আপনাদের মাধ্যমে বন্টন হচ্ছে কিনা, বা কাদের মাধ্যমে বন্টন হচ্ছে, বা কি কারণে? আমাদের মাধ্যমে বন্টন হচ্ছে না। আচ্ছা, বন্টনটা এটা যারা দিচ্ছে স্বেচ্ছামূলক, স্বেচ্ছাসেবীকে যারা কাজ করছে তাদের মধ্যে বিতরণ হইতেছে। আচ্ছা, সরকারিভাবে যে সকল ত্রাণ সামগ্রী আসছে, সেই ত্রাণ সামগ্রী কাদের মাধ্যমে বন্টন হচ্ছে? বা সরকারিভাবে শুধুমাত্র একবার আসছিল, 3টা নাম করে আমরা পাইছি, আর পাইনি। আর পান না? তো এই এলাকার কত মানুষ এই পানি? এলাকায় তো অনেক, আমাদের 2টা ওয়ার্ড মিলে 8-9, 2টা ওয়ার্ড মিলে 6000 লোক। 6000 লোক, সকলেই পানিবন্দী? হ্যাঁ, সবাই পানিবন্দী। কতদিন যাবত এই পানিবন্দী? কতদিন আপনারা? 15 দিন। আচ্ছা, এই যে পানিটা তো 4 জেলার এই সীমান্তবর্তী এলাকা শাহরাস্তি, তাই না? এই যে ফেনীর পানি বা বিভিন্ন জায়গার পানি এখানে আসছে, হ্যাঁ। এই পানির কারণে, পানি বন্দী হওয়ার কারণে আপনাদের কি কি সমস্যা পড়েছেন, এই বিষয়টা বলবেন? পানি বন্দী হওয়ার কারণে খাওয়া দাওয়া বন্ধ, চুলাতে পানি, ঘরে পানি, বাথরুমে যাওয়া যায় না, কোনো খাওয়ার পানি নেই, অনেক কষ্ট পাইতেছে। প্রচুর কষ্ট। হ্যাঁ, প্রচুর কষ্ট পাইতেছে। এখন কেউ কাজ কাম করতে পারে না, সবাই তো পানিবন্দী, সবার নিয়ে অনেক কষ্ট, খুবই কষ্টে আছে। হ্যাঁ, আমরা একটু কথা বলবো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু এই যে পানির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে আপনি তো অসুস্থ না? অসুস্থ না? তো এই যে অসুস্থ অবস্থায় যে পানিবন্দী অবস্থা আপনারা রয়েছেন, তো এখন আসলে কিরকম সমস্যা পোহাতে হচ্ছে? সমস্যা যে রুজি রোজগার করি খাওয়াইতে পারে না, স্বামী খুবই অসুস্থ। এর কারণে চাইতে আছি যে আমরা পানি, কোনো রান্না বান্না করতে পারি না, এই মনে করেন বাথরুমে যাইতে পারি না, বাথরুমের সমস্যা, ঘরের আশেপাশে সব কিছু ডুবে গেছে। স্বামীও অসুস্থ, আমি নিজেও অসুস্থ। হ্যাঁ, যে সরকারি সহযোগিতা। তো সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখাতে চাই, এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে পানিবন্দী অবস্থায় দেখতে পাচ্ছেন যে এইভাবে এই ইউনিয়নটাতে কিন্তু আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরাসরি আইএনটিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলের প্রতি অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে পানির মধ্যে রয়েছে। আমরা সরাসরি আইএনটিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলে ভিডিওটি শেয়ার করবেন। মুরব্বী, এটাও জানতে চাচ্ছি যে আসলে যে আপনারা যে পানিবন্দী দীর্ঘদিন যাবত নাকি, তো এখন আপনারা কিরকম সমস্যা পড়ছেন, আর আসলে আপনাদের দাবি? আমরা আসলে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা আমাদের বাড়িঘর দুয়ার সবে ডুবে গেছে, আমরা বাজারও যাইতে পারছি না, খাওয়া দাওয়া বাল বাচ্চা নিয়ে আমরা অনেক কষ্টে আছি, আমাদের কাজকামও বন্ধ। আমরা এখানে আজকে 14-15 দিন থেকে আমরা পুরা অসহায়ের মধ্যে আছি। এর মধ্যে জি আমরা, আমাদের কেউ দেখছে না। একদিন একটু আসছিল, সামান্য কিছু চেনামুড়ি দিয়ে গেছে, এরপর থেকে আর কোনো খোঁজখবর নিচ্ছে না। এটা খেড়িহর, শাহরাস্তি,
চিতোষী পশ্চিম চিতোষী খেড়িহর পূর্বপাড়া জি পূর্বপাড়া 9 নম্বর ওয়ার্ড খেড়িহর তেলিবাড়ি। আমরা অসহায় হিসাবে আছি, এখন আমরা বাজারও যেতে পারছি না, রাস্তাঘাটও ডুবে গেছে, বাড়িঘর দুয়ার ডুবে গেছে না? জি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ রয়েছে। আমরা সরাসরি যুক্ত করছি আইএনটিভির মাধ্যমে। দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলের প্রতি অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করবেন। আমরা সরাসরি যুক্ত করছি, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে পানিবন্দী অবস্থায় যে মানুষ কষ্ট পাচ্ছে, কবরস্থানেও কিন্তু ডেবে গিয়েছে। আমরা সরাসরি আইএনটিভির মাধ্যমে দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলের প্রতি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এমনকি যেই জায়গাতে আমরা বর্তমানে রয়েছি সেই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কবরস্থান নাকি ভাই? এটা কবরস্থান না? এই কবরস্থানটা ডেবে গেছে নাকি? হ্যাঁ, এটা পুরো কবরস্থান, কিন্তু এটাও পানিতে ডুবে গেছে। পানিতে ডুবে গেছে। এখন কবরস্থানে এক কোমর মানুষ যদি মারা যায় এখন কি করবো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখন কিভাবে মাটি দিব, জি আমরা মাটি দিব কিভাবে, ওটাও আমরা বুঝতে পারছি না। দেখেন আপনারা এই কতটুকু জি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সরাসরি যুক্ত করছি আইএনটিভির মাধ্যমে দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলের প্রতি অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই যে শাহরাস্তি উপজেলায় 4 জেলার সীমান্তবর্তী এলাকা চাঁদপুর শাহরাস্তি, সেই শাহরাস্তি উপজেলায় আমরা যেহেতু বর্তমানে অবস্থান করছি, সেই জায়গাটাতে মানুষের যেই পানিবন্দী অবস্থায় রয়েছে, মানুষের দুর্ভোগের চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটা কবরস্থান রয়েছে, কবরস্থানও কিন্তু একেবারে পানি, প্রায় 15 দিন যাবৎ সেই জায়গাটাতে কিন্তু একেবারে অবস্থা খুবই শোচনীয়। দেখতে পাচ্ছেন যে এই বাড়িতে, এই পুরো বাড়িটা কিন্তু পানিবন্দী অবস্থায় বর্তমানে রয়েছে। সরাসরি যুক্ত করছি আপনাদেরকে, আবারও জানিয়ে রাখি, চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলায় সরাসরি আইএনটিভি দেখানোর চেষ্টা করছি। বাবা, তোমরা কি স্কুলে পড়ো? তোমরা স্কুলে যেতে পারছো না নাকি? জি, আমরা স্কুলে আর কি পানি উঠে গেছে। স্কুলে পানি উঠে গেছে? জি, আশ্রয়কেন্দ্র তৈরি করছে তো। আশ্রয়কেন্দ্র তৈরি করছে নাকি? এই কারণে স্কুলে যেতে পারছো না, সমস্যা হচ্ছে, তাই না? খাওয়া দাওয়া করছো নি আজকে বাবা? খাওয়া দাওয়া করছো না? রান্না বাড়া কিভাবে হয়েছে? ঈদ দিয়ে আমরা রান্না করি। ঈদ দিয়ে? গ্যাসে না? গ্যাসে নাকি? কি বলেন? গ্যাসে আপনাদের এই যে বাচ্চাদের কি কোনো অনেক সমস্যা হচ্ছে, তাই না? হ্যাঁ, বাচ্চারা বেরোতে পারে না। তারপর সামনে পিছনে চারিদিকে পানি, গ্যাসে রান্না করতে হয়। হ্যাঁ, খুব সমস্যার মধ্যে আছেন না? জি, গ্যাসের দাম তো অনেক বাড়তেই বেড়ে গেছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, মানুষের যে দুর্ভোগের চিত্রগুলি আমরা শাহরাস্তি উপজেলা থেকে আমরা সরাসরি আইএনটিভি সবসময় জনমানুষের কথা বলে, জনমানুষের দুর্ভোগের কথা বলে, সবসময় আমাদের পাশে আপনারা রয়েছেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা বিভিন্ন সংবাদ প্রচার করি, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সেই সীমান্তবর্তী এলাকা 4 জেলা সীমান্তবর্তী এলাকা চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা। এমনকি শাহরাস্তি উপজেলায় আপনারা জানেন যে প্রচুর পরিমাণ পানি, লক্ষাধিক মানুষ কিন্তু সেখানে নিমজ্জিত রয়েছে। পানি আর পানি, যেখানে থাকে সেখানে কিন্তু পানি আর পানি। আমরা সেই পানির মধ্য দিয়ে কিন্তু অবস্থান করছি। আইএনটিভি সবসময় বিভিন্ন সংবাদ প্রচার করে, তারই ধারাবাহিকতা আবারও আপনাদের সাথে আমরা যুক্ত হব সেই প্রত্যাশা রাখছি। এমনকি সেই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সাথে অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এমনকি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রবাসীরা যারা রয়েছে তাদের প্রতি অনুরোধ করবো বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।